খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গিয়ে যায় আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কীভাবে পড়ব? গোসলের আগে উযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার উযু করতে হবে? কোন কোন কারণে গোসল ফরজ হয়? গোসল সোয়াসে বলে কোনো কিছু নাই, প্রথম ওটটির রোগ কোথা থেকে এসেছে, তারপরেও কেন এত কিছু বলা হচ্ছে? মঈন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাও হতে পারে। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়েন তাহলে আরও ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি এমডি দেলোয়ার হোসেন আপনি জানতে চেয়েছেন নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গিয়ে জায়েজ আছে? মোটেও জায়েজ নাই ভাই দেলোয়ার। নবীদের বা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে যে সমস্ত মুভিগুলো হয়ে থাকে এগুলোতে নানাবিধ ক্ষতি আছে। সর্বপ্রথম কথা হলো এগুলোতে নারী চরিত্রে অনেকে অভিনয় করে থাকেন, একজন পুরুষের জন্য সেগুলো দেখা হারাম, সন্দেহ নাই। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে মিউজিকের উপস্থিতি থাকে। আবার এগুলো দেখতে গেলে মাঝে বিভিন্ন রকমের হারাম অ্যাড দেখতে হয়, সেই যেগুলো হারাম। আবার এগুলোর মাধ্যমে অনেক সময় অনেক নবীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের চরিত্র অন্য মানুষরা মানে তাদের চরিত্রে অভিনয় করে থাকেন, এবং তাদের চরিত্রে অভিনয় করা এটা তাদের শানে অপমান করা, তাদের শানকে মর্যাদাকে নামানো, এবং এটাকে পৃথিবীর বেশিরভাগ আহলুস সুন্নাহ জামাতের স্কলারগণ এটাকে নাজায়েজ বলেছেন। বিধায় এগুলো দেখা উচিত নয়। আমরা যদি হিস্ট্রি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়তে পারি। এটা হলো সেই হিস্ট্রি জানার সবচাইতে বড় উপায়। আর সবচেয়ে বড় কথা হলো সমস্ত ফিল্ম ইত্যাদিতে প্রকৃত হিস্ট্রি থাকে না, অনেক সময় বিকৃত থাকে, অনেক সময় পরিবর্তিত থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো এমডি ফারহান নাদিম আপনি জানতে চেয়েছেন আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কীভাবে পড়বো? দেখুন, দোয়া কুনুত যদি আপনি না পারেন, দোয়া কুনুত বলতে নির্দিষ্ট যে দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা নয়, অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গা পড়লে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত যেগুলো পড়তেন ভিতরে তার কোনো একটা আপনাকে মুখস্থ করার চেষ্টা করতে হবে, এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাত শেষ করতে পারবেন। মোহাম্মদ ফাজলুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে উযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার উযু করতে হবে? যে অনেক উলামায়ে কেরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উযু আবার করতে হবে, তার উযু ভঙ্গ হয়ে যায়, এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামায়ে কেরাম এটাকে উযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের সাথে অবশ্যই আপনাকে উযু করতে হবে পুনরায়। তো আমাদের উলামায়ে কেরাম বা উলামায়ে আহনাফ এটাকে উযু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করানো এবং বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মতে আপনার উযু ভঙ্গ হবে না। এরপর এল শাহিদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয়? গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে, নেফাস থেকে পবিত্র হলে, এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে, এবং আপনার স্ত্রী সহবাস করলে। মুখতার আহমেদ কয়রা আপনি জানতে চেয়েছেন সোয়াসে বলে কোনো কিছু নাই, প্রথম ওটটির রোগ কোথা থেকে এসেছে, তারপরেও কেন এত কিছু বলা হচ্ছে? দেখুন, হাদিসে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা বলা হচ্ছে কোনো ছোঁয়াচে নেই। এটা বলে বোঝানো হয়েছে মূলত যে কোনো রোগের নিজস্ব ক্ষমতা নেই ছোঁয়াচে হওয়ার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হলে এক রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যেতে পারে। বিভিন্ন রোগের ভিতরে এই দিকটা রয়েছে, ছোঁয়াচের হওয়ার বিষয়টি প্রমাণিত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায়। তিনি বলেছেন যে ছোঁয়াচে রোগের রোগী থেকে তুমি পলায়ন করো, যেভাবে বাঘ থেকে পলায়ন করো। এরকম বিভিন্ন হাদিস দ্বারা অগণিত হাদিস রয়েছে যেগুলো দ্বারা এমনটি বোঝা যায়। হ্যাঁ, যে হাদিসে তিনি বলেছেন যে প্রথম ওটের কোত্থেকে আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে ছোঁয়াচেকে মৌলিকভাবে আপনার একজন মানুষের অসুস্থ হওয়ার জন্য কারণ হিসাবে চিহ্নিত করা বা মনে করা, এটা একজন মুসলমানের ঈমানের সঙ্গে যায় না, সে বিষয়টিকে তিনি নিশ্চিত করেছেন। আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি, এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে। শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না। না, এরকম কোনো কথা না, এটা কুসংস্কার। আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এতে আপনার গুনাহ হবে না, কারণ এটি আপনার ইচ্ছায় হচ্ছে না। কাজল আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি। এই দোয়াটি